রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে যে ৬,৬৫২ শূন্য পদে ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে, সেই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। যদিও সরকারের তরফ থেকে কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি এসে গেছে রেজিস্ট্রেশন করার জন্য। দেখো, আমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে যখন ফর্ম ফিল আপ করি তখন কিন্তু রেজিস্ট্রেশন আমাদের আগের থেকে করতে হয়। এই রেজিস্ট্রেশনটা কিন্তু খুব ভাইটাল। এখানে ঠিকঠাক তোমার সম্বন্ধে তুমি পুরোপুরি পরিসংখ্যান দিয়ে কিন্তু এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। তারপর ফর্ম ফিল আপের সময় খুব সামান্য বিষয় কিন্তু আর বাকি থাকে। এখানেও কিন্তু পঞ্চায়েতে এবার ফর্ম ফিল আপের আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, কারণ টোটাল বিষয়টা এবার খুব স্বচ্ছতার সঙ্গে করা হবে বলেই মনে করা হচ্ছে। এবং শোনা যাচ্ছে হয়তো এই পরীক্ষাটা পিএসসির হাতে দেওয়া হতে পারে। এখনও 100% ঠিক নয়, তবে কিন্তু চারিদিকে একটা খবর রয়েছে হয়তো এবার এই পঞ্চায়েতের পরীক্ষা পিএসসির হাতে যাচ্ছে। যাক, প্রিপারেশন কিন্তু আশা করি প্রত্যেকের রয়েছে। তোমরা সবার আগে করবে কি, রেজিস্ট্রেশন করো। দেখো, আমি এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে একটা লিঙ্ক দিচ্ছি এবং স্ক্রিনের উপর যে ওয়েবসাইটটা দিচ্ছি এখানে ঢুকলেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তাই সঠিক পরিসংখ্যান দিয়ে কিন্তু আগে রেজিস্ট্রেশনটা করে রাখো। এবার অনেকে বলছে যে এখন যদি রেজিস্ট্রেশন না করি, যখন ফর্ম ফিল আপ করবো তখন রেজিস্ট্রেশন করলে হবে। দেখো, একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যখন সুযোগ দিচ্ছে রেজিস্ট্রেশন করার, এখনো কিন্তু লাস্ট ডেট কিছু বলেনি, তাই 2-4 দিনের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো। যাই হোক, এবার ডিটেলসে আসছি। তবে তার আগে যারা এই ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা যদি পশ্চিমবঙ্গ সরকার যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে চোখ রাখি, তাহলে দেখবো যে 19টা পদ রয়েছে। এই 19টা পদে মোট শূন্য পদ কিন্তু দেখা যাচ্ছে 6,652। এবার এই 19টা পদেই কি প্রত্যেকে যোগ্য, নাকি কে কোনটাতে যোগ্য, সেই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, এই 19টা পদ যেখানে 6,652 শূন্য পদ রয়েছে, তার ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা পারলে একটু দেখে নাও, না হলে নোটিফিকেশন থেকেও দেখে নিতে পারো। কোন জেলায় গ্রাম পঞ্চায়েতে কত ভ্যাকান্সি, জেলা পরিষদে কত ভ্যাকান্সি এবং পঞ্চায়েত সমিতিতে কত ভ্যাকান্সি রয়েছে। এবার কারো কারো মনে হচ্ছে যে আমার জেলায় শূন্য পদ কম, আমি কি অন্য জেলায় গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবো? অবশ্যই পারবে। তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে তুমি যেখানে ইচ্ছা সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমার যোগ্যতা থাকলে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো ফর্ম ফিল আপ করতে পারবে। এবার সাধারণভাবে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে যাদের হয়তো কম্পিউটারের সার্টিফিকেট নেই বা অন্যান্য ক্রাইটেরিয়া মিলছে না, তারা কিন্তু বেশ কয়েকটা ফর্ম ফিল আপ করতে পারবে। তা চলো, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে 1-2 লাইনের মধ্যে ডিটেলসটা একটু বলে দিচ্ছি, শুনে নাও কে কোন ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী, পিওন আর হচ্ছে গ্রুপ ডি, এই সবকটাই কিন্তু তোমার ক্লাস 8 পাস হলেই তুমি যোগ্য। দেখো, এরপর রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক। এখানে কি বলেছে, মাধ্যমিক পাস সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা পাস হলে ভালো। সুতরাং কম্পিউটার যে মাস্ট তা কিন্তু বলেনি, মাধ্যমিক পাস হলেই ফর্ম ফিল আপ করা যাবে। এরপর রয়েছে টাইপিস্ট। এখানে কি বলেছে দেখো, মাধ্যমিক পাস, ইংরেজি ও বাংলা টাইপিং কিন্তু 30 এবং 20টা শব্দ তোমাকে মিনিটে তুলতে হবে, আর বেসিক কম্পিউটার কিন্তু জানতে হবে। এরপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে বলেছে মাধ্যমিক পাস এবং কম্পিউটার বেসিক জানলে অগ্রাধিকার। সুতরাং মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ডেটা এন্ট্রি অপারেটর যেটা বলেছে সেটা মাধ্যমিক পাস হতে হবে, সাথে ইংরেজিতে 30টা আর বাংলাতে 20টা শব্দ কিন্তু তোমাকে টাইপ করতে হবে মিনিটে। আর যে কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই তোমাকে কিন্তু 3 মাসের ট্রেনিংয়ের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এরপর বলেছে দেখো, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এখানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও, সে যে কোনো স্ট্রিম থেকে হলেই হবে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তবে যদি কম্পিউটার একটু জানা থাকে বা বেসিকটা জানা থাকে তাহলে একটু সুবিধা পাবে। আর গ্রাম পঞ্চায়েত সহায়ক কি বলেছে, এখানেও সেই উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার, এটা কিন্তু ভ্যাকান্সিটা এবার দেয়নি। এখানে যাদের বিএড করা বা চাকরি যারা স্কুলে করে তাদের 3 বছর চাকরি হলেই এই ফর্ম ফিল আপ করতে পারতে, কিন্তু এবার এই ভ্যাকান্সিটা কিন্তু আসেনি। আশা করছি নেক্সট যখন কোনো নিয়োগ হবে তখন এই ভ্যাকান্সিটা আসবে, কারণ রাজ্যে প্রচুর বিএড ক্যান্ডিডেট বসে রয়েছে, দীর্ঘদিন এসএলএসটি নেই। এই ফর্ম ফিল আপ শুরু হলে বা যদি কিছু ভ্যাকান্সি থাকতো তাহলে তাদের সুবিধা হতো, যদিও কিন্তু এবার এই ভ্যাকান্সিটা নেই। এবার যে পদের কথা বলেছে দেখো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন পাস হতে হবে, না হলে কিন্তু হবে না। আর অ্যাডিশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলেছে দেখো, কমার্স শাখার যারা গ্র্যাজুয়েট আছো তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ এখানে যখন প্রশ্ন হবে অ্যাকাউন্টেন্সির উপর কিন্তু 30 নম্বর থাকবে। আর ব্লক ইনফরমেশন অফিসার, কম্পিউটার সায়েন্সের ডিগ্রি, বিসিএ, এমসিএ অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সাথে ডোয়েক এ লেভেল হলে যোগ্য, তার মানে এটা কম্পিউটার কিন্তু মাস্ট। আর নির্মাণ সহায়কের ক্ষেত্রে বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এদের ক্ষেত্রে বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুঝতেই পারছো, এখানেও সেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বিভাগ এ উত্তীর্ণ এবং 2 বছর কাজের অভিজ্ঞতা চাইছে।
তাহলে আমি এমন কিছু পদের কথা এখানে বললাম যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর কয়েকটা পদ রয়েছে সেখানে কম্পিউটার মাস্ট রয়েছে, আর টেকনিক্যাল যেগুলো দেখলে সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা হয়েছে। বিশেষ করে দেখো, গ্রাম পঞ্চায়েতের কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক আর জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এই পদগুলো কিন্তু সাধারণ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাসের যোগ্যতার এগুলো রয়েছে, এগুলো একটু ডিটেলসে দেখে নিও। এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমার বয়সের হিসাবটা বলা হয়েছে। যারা জেনারেল এবং ইডব্লিউএস তাদের 40 বছর 18 থেকে, আর যারা এসসি এসটি তারা বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 45 বছর পর্যন্ত, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি তারা 43 বছর পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে 18 বছর কিন্তু হতেই হবে। যাই হোক, কোনোটারই কিন্তু স্যালারি খুব কম না, একেবারে সবচেয়ে কম বেসিক দেখাচ্ছে 17 থেকে 18,000, সুতরাং টোটাল স্যালারিও কিন্তু 24-25 হাজার হয়ে যাচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে দেখছি পে লেভেল 9 ফলো করছে, অর্থাৎ একজন প্রাইমারি শিক্ষক ঢুকেই যে স্যালারি পাচ্ছেন এখন বর্তমানে প্রায় 36-37 হাজার টাকা, সেটা কিন্তু হচ্ছে। তাই খুব ভালো করে প্রিপারেশন নাও। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যারা সাধারণ গড়পড়তা ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে ইংলিশ 25টা করে প্রশ্ন থাকবে এমসিকিউ, বাংলা 20 থেকে 25টা প্রশ্ন থাকছে, আর অঙ্ক 20 থেকে 25টা প্রশ্ন থাকছে। এর সাথে সাথে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম্য জীবনের উন্নয়ন আর তাদের জীবনযাত্রা নিয়ে কিন্তু জিকের প্রশ্ন থাকছে। তাই বিশেষ করে মাধ্যমিক বা 8 স্ট্যান্ডার্ডের অঙ্ক, ইংরেজি এবং বাংলা খুব ভালো করে প্র্যাকটিস করো, সাথে জিকেগুলো একটু ভালো করে দেখে রাখো রুরাল ডেভেলপমেন্টের, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই পরীক্ষা হচ্ছে 85 নম্বরের, সাথে থাকবে 15 নম্বরের ইন্টারভিউ। তাই এখন থেকে খুব ভালো করে প্রস্তুতিটা সেরে রাখো। আবারও বলছি, এখনো কিন্তু মূল ফর্ম ফিল আপ শুরু হয়নি। তুমি রেজিস্ট্রেশন করার সময় ক্লিক করলেই দেখতে পাবে, ওখানে পরিষ্কার বলে দিচ্ছে যে জেলা ভিত্তিক যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে চোখ রাখতে, এখন শুধু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো। আর রেজিস্ট্রেশন করতে গেলে কি কি লাগছে একটু দেখে নাও। দেখো, তোমার কিন্তু একটা বৈধ মোবাইল নম্বর থাকা চাই, ওটা চেঞ্জ হলে কিন্তু কোনো রকম হবে না পরবর্তীকালে। আর বৈধ ইমেল আইডি থাকতে হবে, তোমার নাম লিখতে হবে ঠিকঠাক, জন্মের তারিখ ঠিকঠাক দিতে হবে, তোমার জেন্ডার নির্বাচন করতে হবে, একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ওটা ঠিকঠাক দেবে, ভুলে গেলে কিন্তু চলবে না। ক্যাপচা থাকবে, ওটা ঠিকঠাক দিতে হবে। একটা ওটিপি যাবে, সেন্ড ওটিপিতে তুমি ক্লিক করলেই ওটিপি যাবে, সেটা দিয়ে ঠিকঠাক দেখে নেবে আর ভেরিফাইও করে নেবে। তবে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হচ্ছিল, হয়তো লোকসভা ভোটের আগে সেইভাবে পরীক্ষা নেওয়া কিন্তু যাবে না, লোকসভা ভোটের পরপরই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও। আশা করছি 2024-এই কিন্তু এই 6,652 ভ্যাকান্সি পূরণ হয়ে প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে। এটা কিন্তু একটা সরকারি চাকরি, সমস্ত সুবিধা কিন্তু এখানে রয়েছে। তাই যে করে হোক চাকরিটাকে পাখির চোখ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। খুব কঠিন কিন্তু প্রশ্ন হবে না। তবে ওই একটাই কথা বললাম যে যারা যোগ্য তারা কিন্তু বিভিন্ন ফর্ম ফিল আপ করতে পারবে, যেহেতু ফর্ম ফিল আপ করতে কোনো টাকা পয়সা লাগছে না। তাই যারা যেটাতে যোগ্য সেটাতে ফর্ম ফিল আপ করে দেবে। পরীক্ষা যদি একদিনে হয়, যদি পরীক্ষায় বসতে না পারো সবগুলোতে, তাহলে যেটাতে তুমি ভালো প্রিপারেশান নিয়ে রাখবে সেটাতেই কিন্তু বসবে। আর যদি পরীক্ষা আলাদা ডেটে হয় তাহলে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তুমি দেবে। এই বিষয়ে যদি তোমাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টস বক্সে এসে কমেন্ট করো, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। আজ এটুকুই, প্রত্যেকে ভালো থেকো, টাটা। পরবর্তীকালে কোনো খবর পেলে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।